Ashim Sandosha, DJ Bafi, Dusha 8 number 4. সে কথা তুমি বুঝো না না গো সে কথা তুমি বুঝো না কি করে বোঝাই তোমাকে আমারই মনের বেদনা গো কত ভালো বাসি গো তোমার সে কথা তুমি বোঝো না না গো সে কথা তুমি বোঝো না চিরকাল শুধু ফুল বুঝে গেলে গো আমি কাল বুনি জাল আখি জল ফেলে গো তুমি চিরকাল শুধু ফুল বুঝে গেলে গো আমি কাল বুনি জাল আখি জল ফেলে গো আয়ুটা সে কাটে গো রজনী তো আসে না আগো কত ভালো বাসি গো তোমার সে কথা তুমি বোঝো না না গো সে কথা তুমি বোঝো না গানে গানে বলে যাই বলি তোমাদের যাদের কলঙ্ক আছে যেন তবু আমার ভালো বাসাতে এতটুকু মলিনতা নেই গো এতটুকু মলিনতা নেই গানে গানে বলে যাই বলি তোমাদের চাঁদের কলঙ্ক আছে যেন তবু আমার ভালো বসাতে এতটুকু মলিনতা নেই গো এতটুকু মলিনতা নেই আর কত কাল বলো বিরহ সইব সাথী হারা পাখি হয়ে নিরে বসে রইব আর কত কাল বলো বিরহ সইব সাথী হারা পাখি হয়ে নিরে বসে রইব হায়ুটা সে কাটে এইব রজনী তো আসে না কত ভালো বাসি গো তোমার সে কথা তুমি বোঝো না না গো সে কথা তুমি বোঝো না না গো সে কথা তুমি বোঝো না না গো সে কথা তুমি বোঝো না বেহুলা তুমি নয় বাজারে কিস জন্য এসছো বলো আমি যে আমার মায়ের কাছে বলে এসেছি আমি যে পুতুল কিনতে যাচ্ছি বেশ আমি এক্ষুনি পুতুল কিনছি ওরা দাও না গরি বলো দাদা একটু পুতুল দাও তো না গরি এই পুতুল তোমার মতো আমার সঙ্গে কথা বলবে গল্প করবি না তুমি জিজ্ঞাসা করে দেখো বেহুলা আমি জিজ্ঞাসা করে কথা বলবে না এই পুতুল বলি তুই আমার সঙ্গে কথা বলবি না এই পুতুল কথা বল না ওই আমার
সানের পুতুলে রে একবার ও তুই কথা বলে না রে আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে আমার সানার পুতুলে রে একবার কথা বলে না রে আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে আর কথা বললাই রে পুতুলি কথা বললাই রে পুতুল আমার সঙ্গে আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে আরে তোরে দিয়ে ডাকা হাইব তোরে দিয়ে ডাকা হাইব আমার মায়ে আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে আরে নয়া বাজার চাঙ্গ করে নয়া বাজার চাঙ্গ করে দেখলা লক্ষিন্দর রে কি আমায় সারা সোনার পুতুল রে একবার কথা বলো রে সোনার পুতুল রে একবার কথা বলো রে আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে জয় শিব শম্ভ অকবর ভক্ত দিনে ভগবান তবদাস বলে গিয়েছিল সাত রাজার ধন নয়ন মানিক লক্ষ্মীধর অর্থাৎ আমার রাজকুমার লক্ষ্মীন্দরকে পেয়ে ভুলে গিয়েছিলাম এ কথা যেমন ভাবে হাসি রয়েছে হাসির পিছনে কান্না লুকিয়ে রয়েছে আলো আছে আলোর পিছনে আধার ঢেকে আছে সনকারী কথোপকথন লক্ষ্মীর জীবন থেকে আধারে সরিয়ে প্রিয় অনুভবের দাসী করে মানুষ আলোর দিশারে আছে করে মানুষ রাজকুমারের তরি সর্পের ভয় এদিকে রাজগুলো রানী আমার কট্ট গুহারে দিল একেবারে সুমতি বুদ্ধি এই বুদ্ধি রাজকুমারকে বিবাহ দিয়ে সাদের চম্পকের রাজপ্রাসাদ আমি আনবো না যে রণচণ্ডে হাত দেখলে বড় ভয় তোর প্রাণে লাগে চিত্তকটে সাতলে বর্বথা হেতলে বাগানে রাজকুমারের জন্য আমি নির্মাণ করিব লৌহ বাসর ঘর সত্যং শিবং সুন্দরং না আমি কি ভাবছি এই মুহূর্তে আমার বিশ্বের হিসেবে বিশ্বকর্মা প্রয়োজন এই কে আছিস বিশ্বকর্মাকে পাঠিয়ে দাও আমার কাছে আমাকে ডেকেছেন মহারাজ। বিশ্বকর্মা মহারাজ। আমি তোমায় ডাকায়ন করছি কেন জানো কেন মহারাজ? প্রাণের চেয়ে আমি মোর স্বপ্ন লক্ষ্মীকে বিবাহ দিতে চলেছিলাম এই তো বড় আনন্দের কথা মহারাজ। না যেমন হাসি আছে তেমন কান্না আছে এই কথা আমি তো প্রথমেই ভুলে গিয়েছিলাম স্মরণ করেছে সাদের চম্পকে আমার জীবনের সঙ্গিনী সহধর্মিনী রাজ রানী মহারাজ প্রথমেই তোমাকে নির্মাণ করিতে হবে হেতাল ভরা সাওতলি পর্বতে রাজকুমারীর জন্য লৌহ বাসর ঘর মহারাজ আমরা লাও কোথায় পাবো মহারাজ? বিশ্বকর্মা আমি যথারীতি লৌহ আনিয়ে দেব কেমন বেশ মহারাজ, আমি তাহলে আসি মহারাজ। দাঁড়াও বিশ্বকর্মা মহারাজ 17 বন্ধ ঘরে নিযুক্ত করবে একেবারে দক্ষিণ দুয়ারে বেশ মহারাজ। শুধু তাই নয় সেই বাসর প্রাঙ্গণ এমন ভাবে তুমি নির্মাণ করবে সেই বাসের মধ্যে পিপিলি কত দূরের কথা যেন বায়ু না প্রবেশ করতে পারে বেশ মহারাজ, আমি তাই করে দেব। ভুলে যাও না আমার কথা সকল দেব দেবীর নাম
অঙ্কিত করবে তুমি বাসর প্রাঙ্গণে। মহারাজ শুধু অঙ্কিত করবে না, কার নাম কি জানা আছে? কার মহারাজ? বাস্তবে জগতে নাগবিদ্যাসিনী সিজবাসিনী গণিমনসার নাম মহারাজ অঙ্কিত করবে না তুমি নেতর যোগিনীর নাম। বেশ মহারাজ। দুয়ারের সম্মুখে সমরে অতীব যত্ন সহকারে অঙ্কনে করবে আবার হর পার্বতীর তব নাম। মূর্তি অঙ্কনে করে বাসরের চাবিখানা আমার কাছে পৌঁছে দেবে। মহারাজ আজ এই আনন্দের দিনে এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে কথা দিলাম, মহারাজ। যথারীতি আমি তোমাকে পুরস্কৃত করতে চাই, আর এই কথাটা যেন তোমার স্মরণে থাকে। পুত্র 42 কর্মা। ওই আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। আন্তি নেব ঘড়ি নেব নেব আলমারি ছোট্ট দেখে বউ করবো দেখতে সুন্দরী। আংটি নেব ঘড়ি নেব নেব আলমারি ছোট দেখে বউ করবো দেখতে সুন্দরী। ওই আন্টি নেব ঘড়ি নেব নেব আলমারি ছোট্ট দেখে বউ করবো দেখতে সুন্দরী। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনের সপ্তাহে। কি হয়েছে বলো দিদি? খোকা ও এতক্ষণ কোথায় ছিলে? কেন গুলি খেলা করছিলাম? হ্যাঁ এতক্ষণ তুমি গুলি খেলা করো? হ্যাঁ হ্যাঁ আমি সাইনা হয়ে গেছি। সেন হয়ে যাওনি? তাহলে আমার একটা ইয়ে দিচ্ছ না কেন? ইয়ে? হ্যাঁ। আর ইয়ে কি রে? উমা ইয়ে মানে বোঝো না? কি? তার মানে একটা ওই বিবাহ দিচ্ছ না। তুমি বিয়ে করবে? ও মা আমাদের যারা ছোট ছোট ছেলে মেয়ে তারা 4-5 ছেলে করে বাবা হয়ে গেছে। চুপ। খালি বললি চুপ। ওবা একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার অজানায় আমি একটা মেয়ে পছন্দ করেছি। কোথায় মেয়ে দেখেছিস? শুনবে? বাহুলা কি? ও বাবা দাও আমার বিয়ে। বাবা গো দাও আমার বিয়ে। বাবা দাও আমার বিয়ে। আমার দাও বাবা বিয়ে। আরে আশার পথে দেখে এলাম বাবা, আশার পথে দেখে এলাম বাবা লেজ ওটা মেয়ে। বাবা গো দাও আমার বিয়ে। বাবা গো দাও আমার বিয়ে। নেড়া মাথা ওল कहलानी পাগা দাদার চোখে ছানি। ছি নেড়া মাথায় ওল গেহলানি পাগ দাদার চোখে ধনি। নেড়া মাথা ওল कहलानी পাগা দাদার চোখে ছানি। নেড়া মাথায় ঝালছালানি পাগ দাদার চোখে ধনি। পথের মাঝে বসে আছে পিতা, পথের মাঝে বসে আছে পিতা হুম তো একটা মেয়ে। বাবা গো দাও আমার বিয়ে। বাবা গো দাও আমার বিয়ে। খোকা ও এদিকে এসো। মারবো সর্বনাশ করে চল। বলো মা তোর বাগানে এই মেয়েদের লাজ ওঠে, মেয়েদের লাজ ওঠে না? মেয়েদের লাজ ওঠে। হ্যাঁ? ছাগল? ও মা আমি ওই জন্য তো হয়ে আছি পুরো পাগল। এই ও মাসা ঠিকই বলে ছাগল। শোন আমি তোর জন্য মেয়ে দেখে রেখেছি। ও বা কোন পাড়ায়? এই পাড়ার মেয়ে। মেয়েটির নাম কি? মেয়েটির নাম শুনে তোমার গা গুড়গুড় গুড়গুড় করবে। বলো না বাবা। মেয়ের নাম হচ্ছে মেনি। আমি ছাগল লাগাচ্ছি পছন্দ হয়নি। কোথা থেকে হারিয়ে গেছে বিড়াল ছানা ধরে বলে মেয়েটির নাম মেনি। বাবা, ধরো তোমার বৌমাকে একটু আদর করতে গেলাম, আচ্ছা আচ্ছা যদি ম্যাও করে কামড়ায় হ্যাঁ? তাহলে কটা ভ্যাকসিন নিতে হবে? আরে ওটা তো বিড়াল, তুমি তো বললে মেনি। তার ভালো নাম আছে মিনতি। মিনতি। হ্যাঁ হ্যাঁ বাবা, ও তো শুধু করছে ক্ষতি। না না, যন্ত্রপাতি গুছিয়ে নাও।
এই কাজ সেরে তোমাকে আমি বিয়ে দেবো। এসো আমার সঙ্গে এসো। চলো। খোকা, ও দেখতে দেখতে আমরা সাঁওতালি পর্বত এসে গেলাম। হ্যাঁ চতুর্দিকে ল পড়ে আছে দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি বাবা। এই লয় কেটে লয় লয় চূড়া দিয়ে আমাদের বাসর ঘর নির্মাণ করতে হবে। বাবা একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার তো বয়স হয়ে গেছে, হ্যাঁ। আজ বাদে কাল তুম পটাশ করে মারা যাবে। হ্যাঁ। এই ঘরে ওর কি দইটা আমি ফেলবো? কেন? কারণ তুই বেঁচে থাকতে কাজকর্ম শিখে নিয়ে তোমার বৌমার খেটে খুটে খাওয়াবো। বাহ, খুব সুন্দর কথা। ভিতরে আবার করো। এদিকে তো বলতে পারো কত হয়েছে? আমি কি স্কুলে যাইনি নাকি? বলো বলো বলো। এই তো এদিকে 10 আর এদিকে 10, এদিকে 7 আর এদিকে 7। হ্যাঁ 10 10 মিলে গেল শূন্য, সাথে সাথে মিলে গেল বাবা দুটো ছোট ছোট শূন্য মিলে বড় মতো শূন্য হয়ে গেল। হিসাবে ভুল হচ্ছে নাকি? 10 আর 7 কথা না, 10 আর 7। বাবা হ্যাঁ, মানে একের পেটে 7 17। একের পিঠে 7 17। দাও হাতুড়ি পাটলা আমার কাছে দিয়ে দাও। শোনো, নাট সব টাইট করে দেবে। রেডি? আরে ও! আজ বাসর ঘরে, বাসর ঘরে আমার বিশ্বকর্মা ঠাকুর গো। বাসর ঘরে বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো। বাসর ঘরে, বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো। বাসর ঘরে বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো। লোহের লাড়া, লোহের গহরা, লোহের কপাট দিল গো। লোহের আড়া লোহের খোলা লোহের কাপড় দিল গো। লোহে লোহে চড়া দিল বিশ্বকর্মা ঠাকুর গো। লোহে লোহে জড়া দিল বিশ্ব করে মাথা করে গো। 33 কোটির দেব দেবী না আখিল বাসরে গো। 33 কোটি দেব দেবী আখির বাসর ঘরে গো। নেত মনসারে নামে না লেখে বাস মাঝারে গো। এত মনসরে নামে না লেখে বাসর মাঝারে গো। শিব দুর্গার মূর্তি আগে দুয়ারে সন্মুখে গো। শিব দুর্গার মূর্তি আছে দুয়ারের সম্মুখে গো। বাসরে গড়া সাঙ্গ হলো দাহনা সঙ্গের ধরি গো। বাসর গহল সাঙ্গ করে বিশ্বকর্মা গো। বাসর গহল সাঙ্গ করে। পুত্র 42 কর্মা, বাবা দেখ তো কি সুন্দর ঘর হয়েছে। খুব সুন্দর হয়েছে। বলছিলাম আমার বিয়ের সময় যদি এরকম বাসরঘর হতো তো- আমরা গরিব লোক, পয়সা করি কোথায় পাবো? ওই এত বড় না হলে একটু ছোট মতো হলে হবে। আচ্ছা আচ্ছা। বাবা হ্যাঁ চাবিটা বানিয়ে দাও, কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর হয়েছে। পুত্র 42 কর্মা, ও নাও ধরে সারাটা ফেলে দাও, দিয়ে চাবিটা লাগাও। হ্যাঁ তা বেরিয়ে এসো। এসো আমার সঙ্গে এসো। তাই তো বিশ্বকর্মা কোনো কোনো ভাষা নির্মাণ করে রাজ্য রাস্তাতে ফিরে আসছে না। এ কি 42 কর্মা? হ্যাঁ তুমি গিয়েছিলে? দাও বাসের চাবি দাও। বিশ্বকর্মা মহারাজ, কথা দিয়েছিলাম বাসা নির্মাণ করে বাসনের চাবিখানা আমার কাছে পৌঁছে দেবে। আমি তোমাকে কিছু পারিশ্রমিক দেবো, তাই না? হ্যাঁ মহারাজ। রাজকোষে কোষাধ্যক্ষকে আমি বলে রেখেছি যাওয়ার পথে পারিশ্রমিক নিয়েই তবে যাবে, কেমন? বেশ মহারাজ। বেলেস! ও
পিতা পুত্র কোন রাস্তা দিয়ে এসেছিলে বাবা? কেন এই তো সোজা রাস্তা দিয়ে। ওই রাস্তা দিয়ে মহারাজ পিতা পুত্র উভয় তোমরা কেউ যাবে না। কেন কেন মহারাজ? 42 কর্মা এবং বিশ্বকর্মা ওই রাস্তার বাঁকে যে একটা বাঁকা বাবলা গাছ আছে। হ্যাঁ 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 দেখেছি মহারাজ। ওই গাছে কি আছে জানো? কি আছে মহারাজ? পেট্টির বর আছে। বাবা এই মহারাজ কি বলে গেল পেন নেই? পেট নেই বলে গেল পেন নেই। হাট, সে ভাত খায় না। পেদনি পেদনি মানে ভূত। ও বা সে কিরাম জুত। ওই তো, আমি কি দেখেছি? ও বা পেদনি মেয়ে ছেলে না বেটা ছেলে? মেয়ে ছেলে ভূত। ও বা তাহলে ওই মিনতির বাদ দাও, হ্যাঁ এই পেদনির বিয়ে করবো। আরে বাবা সে তো ভূত, চোখে দেখা যায়, তুই কাকে বিয়ে করবি? চলে না বাবা, আমি আজকে পেদনি দেখবো। আমার কথা শোন, ও রাস্তা যেতে নেই, নিষেধ করেছে। এই চলো না। রাস্তা বাড়ি যাবো, চল। চলে না বাবা, পেদনি দেখবো। তাহলে ভূত দেখবে? হ্যাঁ এসো আমার সঙ্গে, এসো। হ্যাঁ চলো। শোনো, যদি অসুবিধে বুঝে ছুট মেরে বাড়ি চলে হ্যাঁ যাবে। এইটা তো বাবাকে চলে যাও। এসো আমার সঙ্গে, এসো। ও শব্দই কিসে? বের বাবা, এদিকে সব ভিজে যাচ্ছে তো। কি ভিজে যাচ্ছে রে? প্যান্ট। প্যান্ট ভিজে যাচ্ছে? হ্যাঁ কেন তুই পেচ্ছাপ করেছিস? বের বাবা, শি করেছি। আয় এদিকে আয়, আমার সঙ্গে চলে আয়। বিশ্বকর্মা বিশ্বকর্মা, মহারাজ যা বলেছে আমি তা নই। একবার নয়ন ভরেছে দেখরে পুত্র, আমি পেদনি নই বাবা। আদম সন্তানের প্রণাম নাও মাগো। খোকা এবা তুই কই রে? এবা মাকে প্রণাম করো। মা? হ্যাঁ। কোথাকার মা? কিসের মা? কই মা? এদিকে শো। ও ভাই, এ তোমার কি করলে মা? এরকম করে দাঁড়িয়ে আছে, এটা কি? প্রণাম করো, একটু আশীর্বাদ করো মা। পাগল ছেলে কাকে কি বলে নিজে জানে না মা। বলো গো জননী, কেন তুমি আমার চলার পথে বাধা দিয়েছো মা? বিশ্বকর্মা মা কোথায় গেছিলি? ওগো মা, রাজা চন্দ্রায় পুত্রের বিবাহে তার বাসর ঘর নির্মাণ করতে গিয়েছিলাম মা। নির্মাণ করে এসছো? হ্যাঁ মা, নির্মাণ হয়ে গেছে মা। বিশ্বকর্মা মা আমার এই নাক যাওয়ার ছিদ্র করে এসছো বাবা। তুমি কে? তাই তোমার নাক যাওয়ার ছিদ্র করতে হবে? কে তুমি? কে? আমি শিবেরই কন্যা, নাম মোর পদ্মা। ও বাবা, কি নাম দেখো, পদ্মা। হ্যাঁ ঠিকই বলেছি তো। পদ্মাকার নাম হয় পদ্মা? হাই, আমি কে জানো? বিশ্বকর্মার ছেলে 42 কর্মা বাপের বেটা মোদ্দা। এই! মা মা কিছু মনে করো না মা, পাগল ছেলে কিছু মনে করো না মা। তোমার এই নাক যে ছিদ্র, হ্যাঁ বিশ্বকর্মা। ওগো জননী আমার, তোমার এই নাক যে তো দূরের কথা গো মাতা, সেই বাসর ঘরে বায়ু পর্যন্ত সঞ্চার হবে না মা। বিশ্বকর্মা হ্যাঁ মা। আবার তোমার ফিরে যেতে হবে। কেন মা? আমার এই নাক যাওয়ার ছিদ্র করে আসতে হবে। না, এ আমি পারবো না মা। বিশ্বকর্মা ওগো জননী আমার, এই পৃথিবী সবাই আমায় বিশ্বাস করে বলে তাই আজ আমার নাম বিশ্বকর্মা। আজ যদি আমি মহারাজ সঙ্গে বিশ্বাসঘাতকতা করি তাহলে পৃথিবীকেও বিশ্বাস করবে না মা। বিশ্বকর্মা মা, মায়ের উপকারের জন্য তোমার কেউ অবিশ্বাসী ভাববে না। তবু তোমার এই অন্যায় আদেশ
তোমার অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না। বিশ্বকর্মা, না মা, মায়ের আদেশ পুত্রের পালন করতে আমি হয়। জানি, আমি তাও জানি মা, মায়ের আদেশ পুত্রের পালন করতে হয়, কিন্তু গো জননী আমার, তোমার যে কঠিন আদেশ, তোমার এই পুত্রের ভান্ডার দেওয়ার ক্ষমতা নেই, তবু মায়েদের এমন কঠিন আদেশ কেন বলতে পারো মা? বিশ্বকর্মা, আমি পারবো না মা। মায়ের আদেশ পুত্রের পালন করতে হয়। আমি জানি, আমি তাও জানি মা, মায়ের আদেশ পুত্রের পালন করতে হয়, কিন্তু গো জননী আমার, তোমার যে কঠিন আদেশ, তোমার এই পুত্রের ভান্ডার দেওয়ার ক্ষমতা নেই, তবু মায়েদের এমন কঠিন আদেশ কেন বলতে পারো মা? পারবো না বিশ্বকর্মা, না, পারবো পারবো না। না বিশ্বকর্মা। দাঁড়াও, বাবার তো বয়স হয়ে গেছে নাকি? ও বাবা কত পারবে? আমি এখন ইয়ং আছে, আমায় বলো। বলছিলাম আমরা যেতে পারি, আমাদের কি দেবে? কি দেবে? মহারাজ তোমাদের কি দিয়েছে? এবছর বিবাহ, টাকা একটু বেশি করে বলি। ও মা, মহারাজ দিয়েছে 10 লাখ টাকা। আমি দেব 20 লাখ টাকা। না মা না, ওগো ভুজঙ্গ চরণী আমার, তোমার পদে ধরি আমি করি অনুরোধ, অন্য আদেশ কারগম হাত আমি নত শিরে করিব পালন, পারিব না গো জননী তোমারই কথা মতো বাছরে ছিদ্র করতে। তাহলে তোমার কি করবো জানো বিশ্বকর্মা? মা? জানো না, কি করবে? আমার এই নাক সৈন্য দিয়ে সব অংশ নিধন করে দেব। বাবা, ওগো চলনি আবার, তোমার পদে ধরি আমি করি অনুরোধ, অন্য আদেশ কারগো মাতা আমি নত শিরে করিব পালন, পারিব না গো জননী তোমারই কথা মতো আমি বাছরে ছিদ্র করতে। মা যাও বলছি বিশ্বকর্মা। ফিরিয়ে নাও, না, ফিরিয়ে নাও মা। যাও বিশ্বকর্মা। মা গো, যেতে তাহলে আমার হবে মা? যাও। বলো জননী, কোথায় কেমন করে ছিদ্র করতে হবে? আমরা মহারাজ এখানে বিদায় নিয়ে ফিরে এসে আমরা কি বলবো মা? বিশ্বকর্মা, বলো মা। তোমরা মহারাজের কাছে গিয়ে বলবে আমরা সুবর্ণের নীল বাটালি ফেলে গেছি, সুবর্ণের নীল বাটালি ফেলে গেছে, তাই আমরা নিতে এসেছি। মা। এই বলে বাসরের মধ্যে গিয়ে বাসর ঈশানে কোণে করিবে ছিদ্র, হে মেতলে রাখিবে বদ্ধ। আমার এই নাক যাইবার কালে নাগের নিঃশ্বাস হে মেতলে যাইবে উড়িয়াও, সুতার সঞ্চনা প্রবেশ করবে বাসরের মধ্যে। বেশ, তাই যে দয়া গো জননী আমার, তবে যাওয়ার সময় দাও তোমার রাঙা চরণে ধুলি করে গোপদের আশীর্বাদ, তোমার আশীর্বাদ ছিনিয়ে চললাম 7 আলি পর্বতে, বাসর ঈশান করে করিব ছিদ্র, হেমতাল রাখিব বদ্ধ। তোমার এই নাক যাওয়ার কালে নাগের নিঃশ্বাস হেমতাল যাইবে উড়িয়া, সুতোর সঞ্চনা প্রবেশ করবে ওই বাসরের মধ্যে। আসি বিশ্বকর্মা। এসো খোকা, আয় আমার সঙ্গে আয়, কোথায়? আয় আমার সঙ্গে আয়। এদিকে দেখো, ধরেছি। কি ধরেছিস? 20 লাখ টাকা। হ্যাঁ, এই তো। 20 লাখ? হ্যাঁ। এই খোল, কেন? খুলে দে, তা বলা 20 লাখ টাকা দেবো। আগে খোল। মা একটু শুনি না মা। বিশ্বকর্মা, মা। এটা কে? আমার পুত্র 42 কর্ম মা। 42 কর্মা, হ্যাঁ। আমাকে বাঁচছ কেন? আহা, 42 কর্মা, আমাকে কি পাচ্ছ কেন? তুমি বললে 20 লাখ টাকা দেবো, 20 লাখ। আমি পালাবো না, তোমরা ছিদ্র করে আসার পথে এই বাঁকা বাউলা গাছের কাছে দেখা হবে। আসি বিশ্বকর্মা। বেশ। তোর সাহস তো কম নয়। কেন? আমি কেঁদে বাঁচি না, তুই হেসে বাঁচিস না। আমি কি মেয়ে ছেলে নাকি হাওয়া করে কাঁদবো? চল মহারাজের কাছে যাই, চল। চলো। না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে মহারানী সনকাকে আমি বাসন দেখতে পাঠিয়ে দেবো। বেশ, কোনো 42 কর্মকাণ্ড ধরে ফিরে এসছো? কি ভালো ভালো নীল
বাটলি বাটালি ফেলে গেছি গো আমরা ভালো ভালো নীল বাটালি ফেলে গেছি গো আমরা